ডিম পরোটা তো অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো। আর অন্য ডিম পরোটার কথা কিন্তু ভুলে যেতে হবে। আর বেলাবেলির ঝামেলা ছাড়াই এই ডিম পরোটাটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে, যখন তখন ঝটপট কিন্তু এই ডিম পরোটাটা তৈরি করে খেতে পারবা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ডিম পরোটা। একদম সহজভাবে দেখাবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, তোমরা আটা দিয়েও করতে পারো, আমি কিন্তু ময়দাটা নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপরে এবার পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। আমি 1 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি পানি নিয়েছি। আমার 1 বাটির থেকে আর একটু বেশি পানি লাগবে এই গোলাটা তৈরি করতে। আমি পুরো 1 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে হ্যান্ড উইস্ক দিয়ে গুলিয়ে নিব। কোনো লাম্পস যেন না থাকে, ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে, ফেটাই নিতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না। আমি আর একটু পানি দেব, তার মানে আমার 1 বাটি থেকে আর একটু বেশি পানি, মানে হাফ বাটির একটু কম লেগেছে, 1.5 বাটির একটু কম আমার পানি লেগেছে। দিয়ে ভালোভাবে এটা একদম গুলিয়ে নিতে হবে। আমি তোমাদের একটু চামচ দিয়ে দেখাচ্ছি। একটা দাগ দিলে দাগটা কিন্তু সহজে মিশে যাচ্ছে না। গোলাটা কিন্তু এরকম তৈরি করতে হবে, খুব পাতলাও না আবার খুব ভারীও না। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দিব, দিয়ে এবার ডিমের পুরটা তৈরি করে নেব এই ফাঁকে। এখানে সাদা তেল দিয়ে দিলাম। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। একটা ডিমে কিন্তু অনেকগুলা ডিম পরোটা তৈরি করা যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, লাল করব না, শুধু একটু নরম হয়ে আসবে, তখন একটা ডিম ভেঙে দিব। আর এখানে ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলা 1 প্যাকেট দিলাম। এই মশলাটা দিলে কিন্তু পরোটার স্বাদটাকে অন্যরকম করে দেয়। একবার এইভাবে তৈরি করে দেখতে পারো, খুবই মজা লাগে খেতে এই পরোটাটা। আর একটু আমি স্বাদ মতো খালি লবণ দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে ভালোভাবে হালকা একটু লবণ দিয়ে দিব। আর কিন্তু এই ডিমের পুরটাতে কিন্তু আমি আর কিছুই অ্যাড করব না। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। আর লবণটা বুঝে দিতে হবে, ম্যাগি নুডলসের প্যাকেটে ইয়াতে কিন্তু মশলাতে কিন্তু লবণ দেওয়া থাকে। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ঝটপট যখন তখন সকালের নাস্তাতে কিন্তু ঝটপট এই ডিম পরোটাটা তৈরি করে কিন্তু খেতে পারো, বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারো। টিফিন কিন্তু ফাঁকা আসবে না, সম্পূর্ণটাই খেয়ে নেবে, এতটাই মজা হয়। এবার আমি ময়দাটা আর একটু ভালোভাবে নেড়ে নিলাম। এবার কড়াইয়ে আমি জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখেছি, দিয়ে এবার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু পাতলা করে ছড়িয়ে দিব। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা একদম শুকিয়ে যাবে উপরটা। এখানে কোনো ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই। যখন এভাবে শুকিয়ে আসবে তখন এক সাইডে আমি এই ডিমের যে পুরটা তৈরি করলাম সেই পুরটা কিন্তু দিয়ে দেব। আমি কিভাবে দিচ্ছি তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এক সাইডে দিয়ে দিব এভাবে, দিয়ে আর এক সাইডে আমি মুড়িয়ে একদম ছিল করে দেব। এটা পুর ভরা ডিম পরোটা বলতে পারো। তারপরে একটু তেল দিয়ে দিব 1 চামচ মতো। পরোটা যেহেতু একটু তেল না দিলে ভালো লাগে না খেতে, তবুও তোমরা কিন্তু যদি তেল না খেতে চাও এই পর্যায়ে এমনিতেও কিন্তু একটু ভেজে খেয়ে নিতে পারবা, তবুও কিন্তু ভালো লাগবে খেতে, যারা তেল বেশি খেতে চাও না। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম একটা। আমি তোমাদের আর একটা সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই ডিম পরোটাটা হয়ে যায় একদম সহজভাবে, পুর ভরা ডিম পরোটা। আর খেতে অসম্ভব মজা লাগে, একবার হলো তৈরি করে নিবা। দিয়ে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছিল এই ডিম পরোটাটা। আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা পরোটা তৈরি করা যাবে।
আমি আবার দিয়ে দিলাম ডিমের পুরটা এক সাইডে। তোমরা হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। দিয়ে আবার এক সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিব। 1 চামচ মতো আবার তেল দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে দিতে হবে এইভাবে, দিয়ে এভাবে লাল করে ভেজে নিতে হবে। আমার সবগুলা ডিম পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটা ডিমে বড় বড় 4টা ডিম পরোটা তৈরি করেছি, 4 জনার কিন্তু অনায়াসে খাওয়া যাবে একটা ডিম দিয়ে। আমি তোমাদের একটু ভিতরটা দেখাচ্ছি। এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধুই কিন্তু এই পরোটাটা খাওয়া যাবে, এতটাই মজা হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আল্লাহ হাফেজ।